বিয়ন্ড বর্ডার্স ও অনফিল্ডের উদ্যোগে পারফরম্যান্স অ্যানালিস্টের কোচিং করাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের চিফ অ্যানালিস্ট দেবরাজ রাউত। 5 দিনের এই কোর্সের মাধ্যমে দেশের ক্রিকেটে যোগ হলো নতুন মাত্রা। বাংলার ক্রিকেটকে আরও উন্নত করার এই কাজে শুরু থেকেই পাশে ছিল জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি। দেশের ক্রিকেটে প্রথমবারের মতো পারফরম্যান্স অ্যানালিস্টের কোর্স সম্পন্ন করা সামি বিয়ন্ড বর্ডার্সের সহযোগিতায় দেবরাজ রাউতকে দেশে আনার ব্যবস্থা করেছেন। দেবরাজের কাছে আমার কিন্তু সেটা 1:1 কোর্স করতে হয়েছে। আমাকে আগে কন্ট্যাক্ট বের করতে হয়েছে, বিয়ন্ড বর্ডার্স আমাকে এক্ষেত্রে সহযোগিতা করেছে, তারপর আমি আমার কোর্সটা করতে পেরেছি। এরপরে আমি চিন্তা করলাম যে কাঠখড়টা আমাকে পোহাতে হয়েছে, যে কারণে বাংলাদেশে আসলে এই প্রফেশনটাই দাঁড়ায় নাই। আমরা আমাদের এইজ লেভেল থেকে চিন্তা করলে আমাদের প্রিমিয়ার ডিভিশন, ঢাকা লিগ হয় কিংবা এনসিএল হয়, সেসব জায়গাতে আমরা কম্পিউটার অ্যানালিস্ট বা পারফরমেন্স অ্যানালিস্ট দেখতে পাই না। এই প্রফেশনটা দাঁড়ায় নেই এই কারণে, কারণ ম্যান পাওয়ার নাই এই কারণ হচ্ছে সুযোগটা নাই আমাদের এখানে এটা শেখার। আপনি কাজটা কীভাবে শিখবেন, কোথা থেকে শিখবেন? তো যখন দেবরাজের কাছে আমি কোর্সটা করেছি তখনই আমার চিন্তা ছিল যে এটা যাতে আমাদের দেশের বাংলাদেশি মানুষদের জন্য সহজলভ্য হয়, লেটস গিভ আ ট্রাই। এবং যে কারণে এটা অফলাইন, দেবরাজ আপনারা জানেন যে ইন্ডিয়া আন্ডার-19 টিমের অ্যানালিস্ট, তার অনেক বিজি স্কেজুল, তার মধ্যেও তাকে ম্যানেজ করেছি আমরা বাংলাদেশে আনার। 5 দিনের এই কোর্সে প্রথম 3 দিন ধরে থিওরিটিক্যাল ও প্র্যাকটিক্যাল বিষয়ে বিশদ আলোচনা করেছেন দেবরাজ। প্রথম 3 দিনে কোর্সে অংশগ্রহণকারীরা কি শিখেছেন সেটা নিয়েই চতুর্থ দিনে নেওয়া হয়েছে পরীক্ষা। জি আলহামদুলিল্লাহ, আসলে এক্সামটা ভালোই মনে হয়েছে। এই 4 দিনে দেবরাজ রাউত স্যার যেগুলো ইনফরমেশন প্রোভাইড করছে আমাদেরকে বিভিন্নভাবে, থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি, এর উপরে আসলে এক্সামটা উনি ক্রিয়েট করছিল, যাতে আসলে আমরা কতটুকু শিখতে পারলাম সেটা রিটার্ন অ্যাক্সেস করতে পারে আর কি, যে আমরা কতটুকু শিখলাম, কি ভুলভ্রান্তি হচ্ছে বা কোন জায়গাগুলোতে আমাদের আরও হয়তো বা নলেজ দরকার হবে, কোন জায়গাগুলো আসলে আমরা সঠিকভাবে বুঝতে পারিনি, সেগুলো হয়তো বা থ্রু হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে সে আমাদেরকে প্রোভাইড করবে, যেন আমরা নিজেদেরকে আরও ঠিকঠাকভাবে তৈরি করতে পারি। এদিকে সৈয়দ আবিদ হোসেন সামি এদিন প্রথমবারের মতো কোর্সে অংশগ্রহণকারীদের সাথে সময় দিয়েছেন। সেখানে কোর্সে আসা সকলের সাথে আলাপচারিতা করেছেন সামি, দিয়েছেন নানা পরামর্শ। বাংলার ক্রিকেটে সামি ও অনফিল্ডের অবদান নিয়ে প্রশংসায় ভেসেছেন কোর্সে অংশগ্রহণকারীরা। প্রথমে ধন্যবাদ সামি ভাইকে, আসলে সে রাউত স্যারের সাথে কমিউনিকেট করে এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করছে থ্রু বিয়ন্ড দ্য বর্ডার। আসলে আমি নর্মালি তার ভিডিওগুলো ফলো করি, সে সবসময় সচরাচর যৌক্তিক বিষয় নিয়ে ভিডিও করে, যেটা আসলে বাংলাদেশে খুব বেশি অ্যাকসেপ্টেড না, কারণ সে আসলে নিয়মের মধ্যে থেকে কথা বলার চেষ্টা করে, বাট বাংলাদেশের ম্যাক্সিমাম সেক্টরটা আসলে নিয়মের বাইরে গিয়ে অ্যাটিটিউড করে। দ্যাটস ওয়াই হয়তো বা তার অ্যাক্টিভিটিস বা তার যে ইনিশিয়াল স্টেপ অনেকের কাছে অ্যাকসেপ্টেবল হয় না, বাট যারা আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ক্রিকেটের জন্য কাজ করতে চায়, ক্রিকেটকে অনেক উপরে নিয়ে যেতে চায়, তারা হয়তো বা এখান থেকে তার ভিডিও থেকে, তার অ্যাক্টিভিটিস থেকে অনেক উপকৃত হবে। তার ভিডিও বা তার অ্যাক্টিভিটিস থেকে আসলে শেখার অনেক কিছু আছে, এবং তারা শিখে সেটা তাদের নিজের এরিনায় তাদের নিজের মতো করে অ্যাপ্লাই করলে হয়তো বা বাংলাদেশের ক্রিকেট রুট লেভেল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত ডেভেলপ হবে। সামির হাত ধরেই বাংলার ক্রিকেটে অবদান রাখতে চান সবাই, কাজ করতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথেও। এটা জাস্ট হচ্ছে রিসার্চ বেসড, এটা জাস্ট আমরা হচ্ছে শুরু করলাম, এটা এখনও কন্টিনিউ এটা চালাই যেতে হবে। সফটওয়্যার এবং আপনার থিওরিটিক্যাল যাবতীয় পার্টি ছিল এর মধ্যে। এখন ওনাদের কথাও সিমিলার, একই, যে হচ্ছে আমরা হচ্ছে জিনিসটা আরও কন্টিনিউ করি এবং হচ্ছে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে থাকি। ফিউচারে দেখা যাবে যে কোনো অপরচুনিটি আসলে ওনাদের মাধ্যম দিয়ে বা হচ্ছে ক্রিকেট বোর্ড যদি হচ্ছে সুযোগ দেয়, আমরা কিছু চেষ্টা করবো। দেশের ক্রিকেটে রুট লেভেল থেকে পরিবর্তন আনার স্বপ্ন দেখা সামি মাঠের বাইরেও আনতে চান নতুনত্ব। সে কারণেই অনফিল্ড ও বিয়ন্ড বর্ডার্সের সাথে একযোগে কাজ করে নতুন এই উদ্যোগ এনেছেন সামি। কোর্সে অংশগ্রহণকারী সবার ক্যারিয়ার নিয়েও তাদের সাথে আলাপ করেছেন এই ক্রিকেট বিশ্লেষক, দিয়েছেন নানা দিক নির্দেশনা। জি, সামি ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে, ওনার সাথে আমাদের কথা হয়েছে আমাদের ক্যারিয়ার রিলেটেড। ওনার ভিশনটা কী, আমাদেরকে নিয়ে উনি কীভাবে চিন্তা করছেন, কী চিন্তা করে উনি আমাদেরকে এমন একটা অপরচুনিটি করে দিতে পারছেন। তো এগুলো নিয়ে কথা হলো যে আমরা আসলে ভবিষ্যতে কী করব, আমাদের প্ল্যানিং কী হওয়া উচিত, কীভাবে স্টার্ট করব, ইন্টার্নশিপ কীভাবে করব, প্ল্যানিং নিয়ে অনেক কথা হয়েছে আর কি। আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমাদের দেশে কীভাবে বিল্ড আপ করা যায়, কীভাবে ডেভেলপ করা যায়, এটা নিয়ে অনেকক্ষণ কথা হয়েছে আর কি। নাজমুস সাকিব, অনফিল্ড।